কোরআন কারীমের মধ্যে যে কথাগুলো বললেন খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদার ব্যক্তিদের, ঈমানদার ব্যক্তি অর্থাৎ যার মধ্যে ঈমান আছে, যে মুমিন, তাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিশ্বাসীগণ, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সাহায্য চাও, সহযোগিতা চাও সাবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সাবর এবং নামাজের মাধ্যমে তুমি মানুষের কাছে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সহযোগিতা চাও। মুমিনের উচিত হবে যে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চাইবে, মদদ চাইবে দুটি মাধ্যম বললেন। কি? একটা সাবর, একটা সালাহ, ধৈর্য এবং নামাজ, এর মাধ্যমে। এমনিতে দেখবেন আপনি সাধারণভাবে মানুষের দুটো কন্ডিশন হয়, যে কোনো মানুষ দুটো কন্ডিশনের মধ্যে থাকবে, হয় সে আরাম সুকুন এর মধ্যে থাকবে, আর না হলে পেরেশান থাকবে, অসুবিধাতে থাকবে। এই দুটো কন্ডিশন মানুষের সাথে লেগে আছে। মুমিনের পরিচয় হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের পরিচয় হচ্ছে একটা আশ্চর্যজনক। সে কি করে? মুসিবতের টাইমে, কষ্টের টাইমে সবর করে, ধৈর্য ধারণ করে, এবং আরাম সুকুনের টাইমে যখন সে পায় সেটাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে। আর দুটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাড়ায় রেখেছেন। এটা হচ্ছে মুমিনের কর্তব্য, মুমিনের দায়িত্ব। মুমিন দুই কাজেই, দুই কন্ডিশনেই ধৈর্য ধারণ করে। ধৈর্যের আবার দুটো ভাগ রয়েছে, দুই ভাগে আমরা ধৈর্যটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে মানুষ নিজের ইচ্ছা, নিজের চাহিদা, নিজের আশা, নিজের আকাঙ্ক্ষা, নিজের প্ল্যানিং চেঞ্জ করে দেয়, ছেড়ে দেয়। কেন? সেটা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হবে। মানুষ চায় অনেক কিছু করার, অনেকটা তার মনে আশা হয় আমি এই কাজটা করবো, মাসিয়াত গুনাহ এবং পাপ থাকে সেটার মধ্যে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে সে সেটাকে ছেড়ে দেয়, এই পাপগুলোকে ছেড়ে দেয়। সেগুলো করতে গেলে সে মনের মধ্যে লাজত পাবে, সে ভালো মনে হবে, কিন্তু এরপরে ভালোটাকে ত্যাগ করে দেয় শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য পাপগুলোকে ছেড়ে দেয়। একটা হচ্ছে ধৈর্যের এই প্রকার। আর দ্বিতীয় হচ্ছে, ধৈর্যের দ্বিতীয় প্রকার হচ্ছে যে মানুষ দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে বা ভালো কাজের ক্ষেত্রে, দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে মানুষ যখন কষ্ট পায় তখন মানুষ কী করে? ধৈর্য ধরে। আর যেই মানুষ দ্বীনের কাজ করেছেন, সে নবী হোক, সালফে সালেহিনের মধ্যে হোক, সাহাবাগণের মধ্যে হোক, তাবেঈন, মুহাদ্দিসিন, যেই হোক না কেন, এই উম্মতে হোক বা এর আগের উম্মতে হোক, যেই মানুষ এই কাজ করেছেন, দ্বীনের কাজ, দাওয়াতের কাজ, ইসলামের কাজ, তাওহীদের প্রচার প্রসার যে করেছেন, ওকে কষ্ট করতে হয়েছে, ইতিহাস রয়েছে। অতএব ধৈর্য ধরতে হবে। মুমিনের হচ্ছে পরিচয়, ধৈর্য ধরতে হবে, কষ্ট হতে গেলে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলেছেন। এবং যারা ধৈর্য ধরবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য যারা ধরবেন তাদের সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলো না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলো না, মারা গেছে কথা বলো না। বাল আহইয়াউন, ওরা কি হয়েছে? জীবিত আছেন। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। যারা আল্লাহর পথে, দ্বীনের পথে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বলতে, মরা মানুষ বলতে নিষেধ করেছেন। কেন জানেন? তাদের ইজ্জত, তাকরীম, ইহতিরামের কারণে। ওনারা বারজাখী জিন্দেগিতে রয়েছেন, যেটা আমরা বুঝতে পারি না। বারজাখী জিন্দেগি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যেই মানুষ মুমিন হবে, যেই মানুষ ইমানদার হবে, যার আমলে সালেহ হবে, ভালো কাজ করে থাকবেন, দ্বীনের কাজ করে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে থাকবেন, এই মতো মানুষের রূহ একটা পাখির মতো জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। তাই
বারজাখে জিন্দেগিতে রয়েছে সেটা সম্পর্কে আমাদের ধারণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতটা একটু আমাদেরকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করব, আমি তোমাদের আজমাইশ করব। কি দিয়ে? বিশাইইন মিনাল খাউফ, ভয়াবহ পরিস্থিতি দিয়ে, ভয়াবহ কন্ডিশন তৈরি করে, এমন কন্ডিশন তৈরি করবো, এমন ভয়াবহ পরিস্থিতি হবে কিছু যার মধ্যে তোমার পরীক্ষা হবে। কন্ডিশন এখন দেখতে পাচ্ছেন মুসলমান আমরা দেশে বসবাস করছি, এরকম মনে হচ্ছে যে আমরা ভয়ের মধ্যে রয়েছি, আমরা ভয়াবহ হয়ে আছি। কাফির মুশরিক শত্রু আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে যে কোনো সময় পরেশান করার বা আমাদেরকে মুসিবতে ফেলার চেষ্টা করছে। তো যারা মুমিন হবেন এদেরকে পরীক্ষা হবে, এদের আজমাইশ হবে। আচ্ছা, আজমাইশের কথা এসেছে, একটু মনে রাখতে হবে, আজমাইশ পরীক্ষা যার ঈমান যত বেশি কঠিন হবে ওর পরীক্ষা অত বেশি কঠিন হবে। ঠিক ওই মতোই মনে করেন একজন শিক্ষক যদি ক্লাসে পড়ায়, ওই ক্লাসের মধ্যে অনেকগুলো মেধাবী ছেলে থাকে, ভালো ব্রেনিয়াল ছেলে থাকে। যারা ব্রেনিয়াল ভালো ছেলে হবে, শিক্ষক যদি তাদেরকে জিজ্ঞাসা করে তো কঠিন প্রশ্নটা জিজ্ঞাসা করেন, কারণ সে শিক্ষক জানেন এই ছেলেটা মেধাবী ছেলে, ব্রেনিয়াল ছেলে, একে একটু কঠিন প্রশ্ন করতে হবে, সে পারে কি পারে না। কিন্তু ওই ক্লাসে যদি একটু কমজোর ছেলে, হয়তো ভালো যদি তার মাইন্ড না হয়, একটু লেখাপড়া যদি দপ থাকে, কাঁচা থাকে, তাহলে তাকে ঠিক সেই মধ্যে প্রশ্ন করা হয়, একটু সহজ প্রশ্নগুলো করা হয়। ঠিক আমাদের ভেবে নিতে হবে যার ঈমান বেশি মজবুত হবে, যার ঈমান ইব্রাহিমের মতো হবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ঈমান সাহাবাগণের মতো, তাবিঈনের মতো হবে, যার ঈমানে যত বেশি কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা, তার আজমাইশ তত বেশি কঠিন করবেন। আর যার মধ্যে ঈমান কমজোর হবে তাদের পরীক্ষা, তাদের আজমাইশ অবশ্যই কিছু না কিছু সহজই হবে, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদের, মুমিনদের কিছু পরিচয় করেছেন, কিছু কথা বলেছেন। আহাসিবান নাস, কি মানুষ ভাবছে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আমি তাদেরকে ছেড়ে দেব শুধু এই কথা বলার কারণে যে আমি ঈমান নিয়েছি বলেছে? মানে আপনি নিজেকে বলেছেন আমি ঈমান নিয়ে এসেছি, আমি মুমিন, আমি মুসলমান বলেছি, বলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে এমনিতে ছেড়ে দেবেন? ওয়াহুম লা ইফতানুন, তোমার পরীক্ষা হবে না, তোমার আজমাইশ হবে না, তোমাকে পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করবেন না, এরকম হবে? এরকম হবে না। মানুষ বলবে আমি মুমিন, আমি মুসলমান, তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আর মুসলমান বলার কারণে তাকে ছেড়ে দিবেন না, তার পরীক্ষা করবেন, তার আজমাইশ করবেন, তাকে যাচাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য। হায়াত আর মওত যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জীবনটা যে আমাদেরকে দিয়েছেন, এটা পরীক্ষা করার জন্য, আজমাইশ করার জন্য। সূরা মুলক এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ এবং জীবনকে সৃষ্টি করলাম কেন? যেন আমি তোমাদের আজমাইশ করি, আমি তোমাদের পরীক্ষা করি যে কে উত্তম কাজ করলো। উত্তম কাজ, উত্তম কাজ কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে যে কথাটা বলছেন সে কথা আমি বলছিলাম, ওয়াহুম লা ইফতানুন, কি আমি তাদের পরীক্ষা আজমাইশ করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের আগে যারা পূর্বপুরুষ ছিল ওদের আমি আজমাইশ করেছি, তাদের পরীক্ষা করেছি, তাদেরকে যাচাই করেছি। فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে জানেন কোন ব্যক্তি সত্য কথা বলছে, কোন ব্যক্তি মিথ্যা কথা বলছে। আপনি সত্য কি মিথ্যা আপনি আপনার কাজে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আজকে দেখুন আমাদের মধ্যে অনেক মানুষ আমি মুসলমান, আমি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন, নামাজ নেই। আমি মুসলমান, আমি মুমিন, রোজা নেই। আমি মুসলমান, আমি মুমিন, পরিচয় নেই। এমন লজ্জা লাগে আমাদেরকে কোনো সময় কোনো মানুষকে দেখে ভেবে মানে চিনতে পারা যায় না, চিহ্নিত করা যায় না যে মানুষটা মুসলিম না অমুসলিম। ছোট্ট একটা ঘটনা বলি।
কালকের ঘটনা। আমি এই জান্তাহাট থেকে এখান থেকে আসছিলাম, ইতিমধ্যে দেখলাম দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব বিপরীতের কথা বলছি, একটু ভাববেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বয়স্ক মানুষ, মুসলমান মানুষ, চেহারায় দাঁড়িয়ে, ছোট্ট ছেলে নিয়ে আছে, একটা তার মেয়েকে নিয়ে আছে, আর ছোট ছেলেগুলো আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা টোটোওয়ালা যাচ্ছিল এদিক থেকে, ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুই দিকে দুইজন পড়ে আছে। আমি ওখান থেকে আসছি, আমি গাড়িটা দাঁড় করলাম, আমার ফ্যামিলি ছিল, তাদেরকে দাঁড় করে আমি তাদেরকে উঠালাম। বলুন তো, যে টোটোওয়ালাটা আসছিল সেও কিন্তু মুসলিম, তাই চেনা যাচ্ছে না। মালায় একটা, গলায় একটা মালা দেওয়ানো আছে, চেহারাগুলো একবারে মনে হচ্ছে না যে সে মুসলমানের ছেলে, যেহেতু সে মুসলিম। এখন আমি এই মতো কন্ডিশন দেখলে আমি কী করবো বলুন তো? আগে তো নিজের মুসলমান ভাইয়ের দরদ হবে, আমি তাকে আগে উঠাবার চেষ্টা করবো। ঠিক মানুষ যদি নিজের পরিচয় বাড়িয়ে রাখে, সবসময় সে ইনশাআল্লাহ ভালোর মধ্যেই থাকবে। তাকে মুমিন বলে, মুসলমান বলেছে, এগিয়ে যাবে তাকে উঠাবার জন্য, তার সহযোগিতার জন্য এগিয়ে যাবে। এমন চেহারা, এমন কন্ডিশন হয়ে আছে, বোঝা যাচ্ছে না যে সে মুসলমান না অমুসলিম, কাফির না মুসলিম, কিছু বোঝা যাচ্ছে না। তো মানুষকে নিজের পরিচয় ঠিক করে রাখতে হবে। আমি বারবার বলেছি, আগেও বলেছি, যে কোনো অমুসলিম, আমাদের শত্রু, আমাদের যারা কাফের মুশরিকরা, ওরা আমাদের রূপ ধারণ করে না। জামা, পায়জামা, টুপি, চেহারায় দাঁড়িয়ে আমাদের মতো করে না। কেন জানেন? আমাদের ঘৃণা করে। আর আমাদের যুবকেরা ওদের রূপ ধারণ করে, এটা লজ্জার ব্যাপার আমাদের জন্য। তাই যারা আমরা গার্জেন, আমরা পরিবেশে যারা বসবাস করি, আমরা যারা জনগণ, আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ছেলে যেন তাদের মধ্যে না হয়, তাদের অন্তর্ভুক্ত যেন না হয়, তাদের অনুসরণকারী যেন না হয়। আমাদের পরিচয়, আমাদের বৈশিষ্ট্য আমাদেরকে বহাল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয়াবহ পরিস্থিতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওয়াল জু' এবং ক্ষুধা দিয়ে, খিদা দিয়ে, পিপাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আপনি আলিম, আপনি মুমিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গরীব করে রেখেছেন, অসহায় করে রেখেছেন। মনে হচ্ছে আপনার কাছে খাওয়ার কিছু নেই, এক টাইম খাচ্ছেন, এক টাইম খেতে পাচ্ছেন না। আবার মানুষ পড়ে, ও যখন এত ভালো মানুষ, তো আল্লাহ খেতে কেনা দেয় না। আল্লাহ পরীক্ষা করছেন, আল্লাহ আজমাইশ করছেন। ওনা পশ্চিম মিনাল আমওয়াল, কিছু মাল, ধন, সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কম করে দেবেন, তার কমিয়ে দেবেন। ওনা পশ্চিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত তামারাত, মাল কম করে দেবেন, তার নাফস কম করে দেবেন, ফলমূল কম করে দেবেন, তার ধন সম্পদ কম করে দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আজমাইশ করবেন। কিন্তু যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশিরিস সাবিরিন। আনন্দের বিষয় হচ্ছে ওদের জন্য যারা সবর করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন, আজমাইশ করতে পারেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কন্ডিশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আর আমাদের মধ্যে কেউ ভালো আছে, কে মন্দ আছে, কে কী কন্ডিশনে আছে, এগুলো নিয়ে আমরা ডিসাইড করতে পারছি না। আমাদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টতা অর্জন করা, আর পরিবেশকে ঠিক রাখা, সংগঠনকে ঠিক রাখা, আমাদের ছেলে মেয়েকে ঠিক রাখা। আজকে এমন কন্ডিশন, এমন অবস্থা দাঁড়িয়েছে যে আজকে আমাদের যুবক মসজিদে আসছে না। ভাই ভাবতে পারেন, ও যদি মসজিদে না আসে, মসজিদে ইবাদত না করে, নামাজ পর্যন্ত না পড়ে, ওর জেনারেশন কী হতে পারে, ওর ভবিষ্যৎ কী হতে পারে, ওর ছেলেদের, ওর মেয়েদের, ওর জেনারেশনের মধ্যে ফিউচার কন্ডিশন কী হতে পারে। ভয়াবহ প্রস্তুতি রয়েছে আমাদের জন্য, খুব কঠিন ব্যাপার রয়েছে। তাই আমি বেশি কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের পথে স্থির হয়ে থাকার তৌফিক দান করেন, এবং যা ভুল ত্রুটি হয়েছে সেগুলো ক্ষমা করেন। যতদিন রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ঈমান ও ইসলামের অবস্থায় বাঁচিয়ে রাখুন। যখন আমরা দুনিয়া থেকে বিদায় হব, আমাদেরকে ঈমানের অবস্থায় বিদায় করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।